আমি রিতেশ আর এই চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব বাংলাদেশের এই ওয়ার্ল্ড কাপের পারফরমেন্স নিয়ে। প্রথম থেকে বাংলাদেশ 4টে ম্যাচ এখন অবধি খেলে এসেছে ওয়ার্ম আপ ম্যাচ নিয়ে। তো সেই 4টে ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কেমন ছিল, এছাড়া এই বাংলাদেশ সুপার এইটে যাওয়ার কম্বিনেশন কি, সুপার এইটে যাওয়ার ইকুয়েশন কি বাংলাদেশের সামনে এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই সব বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। এছাড়া সুপার এইটে যদি বাংলাদেশ পৌঁছায় তাহলে তাদের প্রতিপক্ষ কারা হতে পারে, তো সেই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করবো। তো চলো ভিডিও শুরু করা যাক। বাংলাদেশের প্রথম ওয়ার্ম আপ ম্যাচের কথা যদি বলি তাহলে ইন্ডিয়ার সাথে ছিল। সেই ম্যাচটার কোনো ভ্যালু অ্যাটলিস্ট ছিল না। তো সেই ম্যাচে বাংলাদেশ খুব একতরফাভাবেই হেরে যায় ইন্ডিয়ার কাছে। তারপর বাংলাদেশ যখন গ্রুপ স্টেজের প্রথম ম্যাচ, ওয়ার্ল্ড কাপের মূল পর্বে ম্যাচ খেলতে নামে শ্রীলঙ্কার সামনে, তখন শ্রীলঙ্কার সাথে কিন্তু তারা কোনো রকম ম্যাচটা 2 উইকেটে জিততে সক্ষম হয়। বাংলাদেশের বোলারদের মধ্যে রিশাদ হোসেন 3টে উইকেট নেয়, ভালো বোলিং করে। তাসকিন আহমেদ খুব ভালো বোলিং করে 2টো উইকেট নেয়। তাসকিন আহমেদ বরাবরই 3টে ম্যাচ ধরেই ভালো পারফরমেন্স দিয়ে এসছে। তো তাসকিন আহমেদের যথেষ্ট ফর্ম ভালো রয়েছে এবং রিশাদ হোসেনও ভালো বোলিং করে 3 উইকেট নেয় সেই ম্যাচে। ব্যাটসম্যানদের মধ্যে তৌহিদ হৃদয়ের ফর্ম সত্যি ভালো যাচ্ছে। সে ফার্স্ট ম্যাচেও রান করেছে 40 রান, সেকেন্ড ম্যাচেও 37 রান একটা ভালো ইনিংস খেলেছে। তো এই সব কিছু মিলিয়ে বাংলাদেশের এই 3-4জন ব্যাটসম্যান বোলার ভালো খেলছে। এছাড়া যদি টপ অর্ডারের কথা বলছি, লিটন দাস একটা ম্যাচে রান করতে পেরেছে। অন্যদিকে সৌম্য সরকার যেই ম্যাচটাতে চান্স পেয়েছিল রান তেমন কিছুই করতে পারেনি। শান্তর ফর্মটাও খুব একটা ভালো যাচ্ছে না। সাকিবুল হাসানের ব্যাটিংয়ের কথা যদি বলি, সাকিবুল হাসান কিন্তু লাস্ট ম্যাচে নেদারল্যান্ডের সাথে ফর্মে ফিরেছে। নেদারল্যান্ডের সাথে ম্যাচে রিশাদ হোসেন আবার 3টে উইকেট নিয়েছে, তাসকিন আহমেদ 2টো উইকেট নেয়। বোলিং দারুণ হচ্ছে বাংলাদেশের। মুস্তাফিজুর রহমান ফার্স্ট ম্যাচে 3টে উইকেট নেয়। তো সব মিলিয়ে শরীফুলের ফর্মটা একটু খারাপ যাচ্ছে, কিন্তু বাকি সব কিছু মিলিয়ে বাংলাদেশের বোলিং যথেষ্ট ভালো রয়েছে। এরপর যদি বাংলাদেশের সেকেন্ড ম্যাচের কথা যদি বলি, সেটা সাউথ আফ্রিকার সাথে বাংলাদেশ হেরে যায়। সেটাও প্রায় জেতা ম্যাচই ছিল বাংলাদেশের কাছে। বোলিং পারফরমেন্স সেই ম্যাচেও ভালো হয়, তানজিম সাকিব 3টে উইকেট নেয়, কিন্তু ব্যাটিং পারফরমেন্স যথেষ্ট খারাপ হয়। তৌহিদ হৃদয় ছাড়া কোনো ব্যাটসম্যানই খেলতে পারে না। মাহমুদুল্লাহ 20 রানের একটা ইনিংস খেলে, কিন্তু সেও আউট হয়ে যায় এবং কোনো রকম ম্যাচটা সাউথ আফ্রিকা জিতে যায়। এছাড়া যদি বাংলাদেশের ব্যাটিংয়ের কথা যদি বলি, তাহলে মিডল অর্ডার ভালো খেলছে না। মাহমুদুল্লাহ কোনো ম্যাচে খেলছে, কোনো ম্যাচে খেলছে না। তো সেই সব কিছু মিলিয়ে বাংলাদেশ এই মুহূর্তে দাঁড়িয়ে এমন জায়গায় রয়েছে যে নেপালে যদি বড় রানে বাংলাদেশকে হারায় এবং নেদারল্যান্ড যদি শ্রীলঙ্কাকে বড় রানে হারায়, তাহলে নেদারল্যান্ড বাংলাদেশের পরিবর্তে সুপার এইটে কোয়ালিফাই করবে। তো সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ বাংলাদেশ নেপালের কাছে হারবে না। যে এরকম ফর্ম দেখিয়ে এসছে বোলিংয়ের দিক থেকে হোক বা অন্য ব্যাটিংয়ের দিক থেকে হোক, বাংলাদেশ নেপালের কাছে হারবে এটা এক্সপেক্টেড নয়। আর এছাড়া যদি বলি, নেদারল্যান্ডের পারফরমেন্স যথেষ্ট ভালো যাচ্ছে। সাউথ আফ্রিকার সাথে ভালো ম্যাচ খেলেছিল, বাংলাদেশের সাথেও ভালো কম্পিটিশন দিয়েছে, কিন্তু নেদারল্যান্ডকে শ্রীলঙ্কাকে খুব বড় রানে হারাতে হবে, অন্যদিকে বাংলাদেশকেও নেপালের সাথে হারতে হবে। তাহলে কিছু একটা হতে পারে, তাহলে কিছু একটা অঘটন হতে পারে। এই মুহূর্তে সুপার এইটে যাওয়ার জন্য বাংলাদেশই ফেভারিট, গ্রুপ ডি থেকে রয়েছে। সুপার এইটে যদি বাংলাদেশ পৌঁছে যায়, তাহলে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ থাকবে ইন্ডিয়া, অস্ট্রেলিয়া এবং আফগানিস্তান। তিনটেই যথেষ্ট বড় বড় দল। আফগানিস্তানের সাথে বাংলাদেশকে জিততে হবে, আর ইন্ডিয়া এবং অস্ট্রেলিয়ার মধ্যে যে কোনো একটা টিমের সাথে বাংলাদেশকে জিততে হবে যদি সেমিফাইনালে পৌঁছানো হয়, যেটা হওয়া একটু মুশকিল। কিন্তু বাংলাদেশের ফর্ম যা যাচ্ছে তাতে যদি সেটা হয়, তাহলে সেটা খুব বেশি বড় কিছু অঘটন হবে না। তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে সুপার এইটে বাংলাদেশ কেমন পারফরমেন্স দেখায়। সুপার এইটে হয়তো বাংলাদেশ প্রথম ম্যাচ খেলবে 22শে জুন ইন্ডিয়ার সাথে। দেখা যাক ফার্স্ট ম্যাচে বাংলাদেশের পারফরমেন্স কেমন হয়। ওয়ার্ম আপ ম্যাচে যেমন পারফরমেন্স দিচ্ছে তার থেকে অবশ্যই বেটার পারফরমেন্স দিতে হবে যদি ইন্ডিয়ার সাথে তাদের জিততে হয়। অস্ট্রেলিয়াও যথেষ্ট কঠিন প্রতিপক্ষ, আর আফগানিস্তানের ফর্মও যথেষ্ট ভালো রয়েছে। রাহমানুল্লাহ গুরবাজ এই ওয়ার্ল্ড কাপের টপ স্কোরার রয়েছে এখনও পর্যন্ত। তো চ্যালেঞ্জ থাকবে সুপার এইটে, কঠিন চ্যালেঞ্জই থাকবে। তো দেখা যাক নেক্সট ম্যাচগুলোতে বাংলাদেশ কেমন খেলে। আজকে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা বাজিয়ে দাও। তোমরা কি মনে করো যে সুপার এইটে বাংলাদেশ কোয়ালিফাই করবে, সেটা কমেন্ট সেকশনে লিখে জানাও। বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।